মেয়ে অপরাধ করেছে, ছেলেকে পাওয়া যায়নি তো বাপকে ধর। সেটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বাপ নেই তো কি হয়েছে, কাকা তো আছে, তাই কাকাকেই ধরে নিয়ে চল। কারণ সরকার বাহাদুরের কাছে হাজিরা দেখাতে হবে পরিবারের যে কোনো একজনকে। আর সেই নিরীহ কাকার পুলিশের অত্যাচারে মৃত্যু হলো, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। ঘটনাটি ঘটেছে পটাশপুর থানার কনকপুরে। এলাকার যুবক কিশোর ঘোড়ই কয়েক মাস আগে পাশের বাসুদেবপুর এলাকার ধনী গৌরাঙ্গ পাখিরার মেয়েকে নিয়ে পালিয়ে যায়। আগে থেকেই ছেলে মেয়ের প্রেম ছিল বলে জানা যায়। মেয়ের বাড়ি থেকে পটাশপুর থানায় অভিযোগও করা হয়। ছেলের পরিবারের একমাত্র থাকা মাও ভয়ে পালিয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর মা এবং ছেলেকে না পেয়ে আলাদা হয়ে থাকা ছেলের কাকা মদন কুমার ঘোড়ইকে পুলিশ তুলে নিয়ে যায় গত 26শে সেপ্টেম্বর। অভিযোগ, মদন বাবুকে পুলিশ হেফাজতে ব্যাপক মারধরও করা হয় এবং তার জেরেই তার মৃত্যু হয়। আজ দুপুরে পুলিশ থেকে খবর দেওয়া হয় মদন কুমার ঘোড়ই মারা গিয়েছে। ঘটনায় গ্রামে নেমে আসে শোকের ছায়া। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পরিবার এবং গ্রামবাসীর অভিযোগ, মেয়ের পরিবারের বাবা আত্মীয়রা ধনী, তাই পুলিশ টাকা খেয়ে এই কাজ করেছে। অপরদিকে বিজেপির অভিযোগ, ছেলে এবং তার কাকা বিজেপি করত, এমনকি তারা খুবই গরিব। মেয়ের পরিবার তৃণমূল করে এবং ধনী পরিবার, তাই পুলিশকে কাজে লাগিয়ে এমন কাজ করেছে। যদিও বিষয়টি পরিবারের এবং তৃণমূলের থেকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রিপোর্ট, দ্য মিদনাপুর টাইমস। আমার স্বামী বলে আমি কিছুই জানিনি, তাকে জোর করে তুলে নিয়ে যেয়ে মেরে দিচ্ছে গো। আমি কি নিয়ে থাকবো গো? ও পুলিশরা মেরে 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 দিচ্ছে গো। ও পুলিশ ছোট বাবু অমিত বাবু মেরে দিচ্ছে গো। অনেক দিন হয়েছে, আমার মনে নাই মাথা ঠিকানা। ওরে দিকে বলবে, ওরে ঠিকানা দিয়ে দিবে গো। সেদিন থেকে আর আমার স্বামীর খোঁজ নাই। নাম সুধীর জানা। ঘটনা বলতে ওর দাদার ছেলে মানে একটি মেয়েকে নিয়ে চলে যায়। এখানে বাসুদেবপুর বাড়ি, মেয়েটির বাড়ি। নিয়ে যাওয়ার পরে আর কিছু নেই, 4 মাস নিয়ে চলে গেছে, তাও এখনও কিছু নেই। ছেলেটাকে অ্যারেস্ট করেছে 18 দিন, শনিবার বিকালে 5:30 6টা নাগাদ। তো যখন তাস খেলছিল ওখান থেকে তুলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এবার আমরা থানাতে গেলাম। থানাতে গেতে অমিতবাবুর সঙ্গে দেখা করলাম। অমিতবাবু নেই, তিনি চলে গেছেন আবার রেড করতে। ওনার ফোন অসি মানে ছোটোবাবু, তো পটাশপুর থানা। তো আমাদের বললো যে এই ফোন নাম্বার আছে, আপনারা যিনি অ্যারেস্ট করেছেন তার সঙ্গে কথা বলুন। আমরা কথা বললাম। কথা বলতে বললো যে দেখুন, আমরা যতক্ষণ না মেয়েকে পাই আমরা ছাড়তে পারবো না। আমি দেখুন, এদের সঙ্গে তো কোনো যোগাযোগ নেই, উনি তো নির্দোষ, ওরা আলাদা থাকে। আজকে ধরুন 25-30 বছর, তো ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই, ও তো নির্দোষ, আপনারা ধরে নিয়ে এলেন। বলে না, সে হবে না। দিয়ে তারপর ওরা চালান করে কোর্টে। আমরা চলে এলাম। আসার পরে এবার রবিবার আমরা যাইনি, সোমবার দিন আমরা গেলাম। সোমবার গিয়ে জেল সুপারকে জিজ্ঞাসা করলাম যে মদন গড়াইয়ের নামে যে আসামি ছিল কিডন্যাপে, সেই আসামির সঙ্গে আমরা একটু দেখা করতে চাই। বললো আপনারা কে? আমি দেখুন, আমরা দেশের মানে প্রতিবেশী লোক। না, ও তো এখানে নেই, আপনারা যদি দেখা করবেন দাউরাতে যান। এটা তার এই যে শনিবারে নিয়ে গেছে, রবিবার গেছি, আমরা সোমবার গেছি। তো দাউরাতে আমরা গেছি। দাউরাতে গিয়ে যখন দেখি ও শুয়ে আছে বেডে, 2জন পুলিশ গার্ড করে বসেছে। তো বললাম যে স্যার, আমরা একটু কালীপদের সঙ্গে কথা বলবো। বললো কথা হাঁক বলো, কিন্তু ভেতরে যেতে দেওয়া হবে না। তো ও তো উঠতেও পারে না, বসতেও পারে না, কথাও বলতে পারে না। বলছি শুনুন। দিয়ে কিচ্ছু না, ওকে তো তুলে নিয়ে গেছে সুস্থ। এবার ওরা কি মারধর করে কি করেছে ওরাই জানে, আমরা তো বলতে পারবো না, আমরা তো বাড়িতে। এবার আমি যখন বললাম রিকোয়েস্ট করে যে দেখুন, ওর পাশে গিয়ে আমরা হয়তো একটু কথা বললে, সান্ত্বনা দিলে হয়তো একটু উঠে বসবে বা কথা বলতে পারবে। যে বললো ঠিক আছে, 1জন যাও, 2জন যাওয়া যাবে না। দিয়ে উঠে একটু বসলো। বসার পরে কিচ্ছু বলতে পারেনি, খালি এরকম হাত ফাত নাড়ছে। তো দেখি সঙ্গে সঙ্গে হেঁচকি হচ্ছে, হেঁচকির সঙ্গে সঙ্গে বমি হলো। বললো তো আমরা বেরিয়ে যাও। আর আমরা কিছু করার নেই, আমরা বেরিয়ে এলাম। বেরিয়েছে আমি, স্যার এই তো অবস্থা, স্লাইন নেই, কোনো ওষুধ নেই, আর না আপনারা ডাক্তার গিয়ে বলুন। এবার ডাক্তারের কাছে ওখানে যখন যাই, ডাক্তার নেই, নার্সগুলো বসে আছে। আমি দিদিমণি কিছু আমরা বলতে এসেছি না, ওখান থেকে বলুন, ওদিক থেকে বলুন। আমরা এরকম এই তো যে পেশেন্ট আপনার ওইখানে যে আসামি, তার তো কোনো কিছু নেই, আর হেঁচকি পারছে, অসুস্থ খুব, বমি করছে,
দিয়ে আর তারা কোনো কিছু বললো না। তারপর পুলিশরা ব্যতিস্ত হচ্ছে, এখানে যায় ওখানে যায়, যে তার আর কারো কিছু নেই, বলে ঠিক আছে তোমরা চলে যাও। আর আমরা কি করবো, আমরা চলে এলাম। এসে আমরা আবার জেল সুপারের সঙ্গে দেখা করলাম। জেল সুপারকে বললাম যে দেখুন এই তো ব্যাপার, না আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই, আপনাদের থেকে আমাদের চিন্তা বেশি। তারপর কি হলো? তারপরে বলে আপনারা যান, কালকে হয়তো চলে আসবে এখানে। তারপর থেকে আর আমরা কোনো খোঁজ পাইনি। তারপর শুনলাম যে এতে নিয়ে গেছে নীলরতন। নীলরতন থেকে কোথায় না আলিপুর হচ্ছে, আমার ভগবানীপুর হচ্ছে তোমার ওই কি একটা হসপিটাল, আমার নামটা জানা নেই, সেই হসপিটালে ভর্তি আছে এই পর্যন্ত। তারপর আজকে মানে ভর্তি হ্যাঁ ভর্তি আছে। তারপরে আজকে হঠাৎ 11টার সময় জেল সুপার ফোন করলো যে এরকম কালীপদ ঘোড়াই এক্সপায়ার ডেট হয়ে গেছে। তখন আমরা বলি যে কি ব্যাপার হলো। তারপর বললো যে ঠিক আছে আপনারা বাড়ির লোককে দিয়ে ফোন করান। বাড়ির লোক, এখন কি চাইছেন? আমরা চাইছি এর প্রতিবাদ। তদন্ত চাইছেন আপনারা? হ্যাঁ তদন্ত অবশ্যই করবে, কারণ একজন বিনা দোষে মারা গেল, একজন অল্প বয়সের ছেলে, এই তার ছেলে, এই তার স্ত্রী, তো আমরা তো তদন্ত চাইবো, আমরা তো এর কিছু ব্যবস্থা বিহিত আমরা চাই।